কখনো কি মনে হয়েছে ভার্চুয়াল জগতের ছবিগুলো যদি একদম বাস্তবের মতো নিখুঁত হতো? আচ্ছা, আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই 360 ডিগ্রি প্যানোরামিক ছবিগুলোর মান বিচার করতে শিখছে। একটা ভার্চুয়াল জগৎকে কতটা আসল মনে হবে তা কিন্তু অনেকাংশেই নির্ভর করে ছবির কোয়ালিটির ওপর, তাই না? কিন্তু যখন ছবিটা হয় 360 ডিগ্রি, মানে চারপাশে সবকিছু দেখা যায়, তখন কোনটা ভালো আর কোনটা খারাপ এই পার্থক্যটা করা কিন্তু বেশ কঠিন একটা কাজ। তো চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আমরা প্রথমে সমস্যাটা বুঝব, তারপর দেখব এআই কিভাবে এর সমাধান বের করছে, আর সবশেষে এর প্রভাব নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই প্যানোরামিক ছবিগুলো সাধারণ ছবির থেকে আলাদা কেন, আর এদের কোয়ালিটি বিচার করাটাই বা এত জটিল কেন? দেখুন, একটা সাধারণ ছবি বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট ফ্রেমের ভেতরের দৃশ্য। কিন্তু একটা 360 ডিগ্রি ছবি, ওটা তো শুধু একটা ফ্রেম না, ওটা আমাদের চারপাশের পুরো পরিবেশটাকেই একবারে ধরে ফেলে। আর ঠিক এই কারণে ছবিতে এক ধরনের বিকৃতি বা ডিস্টর্শন চলে আসে, যা সাধারণ ছবিতে থাকে না। এখন এই যে এত বিশাল আর জটিল ছবি, এগুলোকে একটার পর একটা নির্ভুলভাবে পরীক্ষা করা কি মানুষের পক্ষে সম্ভব? এখানেই তো চ্যালেঞ্জ। আমাদের এমন একটা প্রযুক্তি দরকার যা অনেকটা মানুষের চোখের মতোই ছবির খুঁত ধরতে পারবে। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ব্যাপারটা হলো, ডিপ লার্নিং ব্যবহার করে এআইকে আসলে শেখানো হয়। ঠিক যেভাবে একজন মানুষ একটা ছবি দেখে তার ভালোমন্দ বিচার করে, ঠিক সেভাবেই। এর ফলে পুরো প্রক্রিয়াটা একদিকে যেমন নির্ভুল হয়, তেমনি অন্যদিকে ভীষণ কার্যকরও বটে। মানে বিষয়টা এমন না যে এআইকে কিছু ধরাবাঁধা নিয়ম মুখস্থ করিয়ে দেওয়া হচ্ছে, বরং তাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন সে নিজেই একজন পাকা সমালোচক হয়ে ওঠে, যার চোখ ঠিকই ধরে ফেলবে ছবির কোথায় কি খুঁত আছে, কোথায় ঝাপসা বা কোথায় নয়েজ। খুবই ইন্টারেস্টিং, তাই না? চলুন এবার একটু ভেতরের খবর নেওয়া যাক। মানে এই এআই সমালোচক ঠিক কিভাবে কাজটা করে, এর পুরো প্রক্রিয়াটাকে আমরা মূলত 4টে ধাপে ভাগ করতে পারি। ব্যাপারটাকে একটা বিশাল জিগস পাজল মেলানোর মতো করে ভাবা যেতে পারে। এআই কি করে? প্রথমে পুরো 360 ডিগ্রি ছবিটাকে অনেকগুলো ছোট ছোট অংশে ভেঙে নেয়। এই ছোট অংশগুলোকে বলা হয় ভিউপোর্ট। এরপর ওই প্রত্যেকটা টুকরোকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করা হয়। তো এআই আসলে কি খোঁজে? ও মূলত দেখে ছবিতে কোনো ঝাপসা ভাব বা ব্লার আছে কিনা, কোনো নয়েজ বা দানা ভাব আছে কিনা, বা কম্প্রেশনের কারণে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা। এই যে ছোট ছোট খুঁত, এগুলোই কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির পুরো অভিজ্ঞতাটাকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, এত যে বিশ্লেষণ হলো, সব ডেটা প্রসেস করা হলো, এরপর কি? শেষমেশ ফলাফলটা কি দাঁড়ায়? এআই এই সব কিছুর উপর ভিত্তি করে একটা ফাইনাল, সহজবদ্ধ স্কোর দেয়। ফলাফলটা খুব সহজ। ছবিটা কি ভালো কোয়ালিটির, মাঝারি মানের নাকি খারাপ, এই 3টে ক্যাটাগরিতে একটা স্কোর দিয়ে দেওয়া হয়। এর ফলে যারা ভার্চুয়াল কন্টেন্ট তৈরি করছেন, মানে ডেভেলপাররা, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এই প্রযুক্তিটা যে দারুণ তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, এর আসল গুরুত্বটা কোথায়? আমাদের ডিজিটাল বা ভার্চুয়াল জগতে এর প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে? এর চূড়ান্ত লক্ষ্য কিন্তু শুধু ছবির মান বাড়ানো নয়, বরং এর মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির ভবিষ্যৎকেই আরও মজবুত করা হচ্ছে। এমন একটা ইমার্সিভ জগৎ তৈরি করা যা দেখতে শুধু সুন্দরই নয়, বরং বিশ্বাসযোগ্য এবং আরামদায়কও বটে। আর সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন এআইয়ের সাহায্যে আমাদের ভার্চুয়াল জগৎগুলো এতটাই নিখুঁত আর বাস্তবসম্মত হয়ে উঠবে, তখন আমাদের কাছে বাস্তবতার সংজ্ঞাটাই হয়তো ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে, তাই না?